আলভারেজকে নিয়ে বার্সেলোনার স্বপ্ন কি তাহলে ফাটল ধরেছে? আর সেই সুযোগেই কি ক্যাম্প ন্যুতে আসতে চলেছেন আরেক সুয়ারেজ? বার্সেলোনার নতুন নাম্বার 9 খোঁজার মিশনে এসেছে বড় মোড়। জুলিয়ান আলভারেজ এখনো বার্সেলোনার প্রথম পছন্দ, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের অনড় অবস্থানের কারণে এই ট্রান্সফার ক্রমেই কঠিন হয়ে উঠেছে। আর তাই বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখছে বার্সা। সেই তালিকায় উঠে এসেছেন কলম্বিয়ান ফরওয়ার্ড লুইস জাবিয়ের সুয়ারেজের নাম। হ্যাঁ, এটি উরুগুয়ের কিংবদন্তি লুইস সুয়ারেজ নন। বর্তমানে স্পোর্টিং সিটির হয়ে খেলা এই কলম্বিয়ান স্ট্রাইকার গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তার গোল স্কোরিং ক্ষমতায় বার্সার নজর কেড়েছে। সবচেয়ে বড় খবর, রিপোর্ট অনুযায়ী হ্যান্সি ফ্লিকও সুয়ারেজকে দলে আনার সম্ভাবনায় সম্মতি দিয়েছেন। তবে এখনই ধরে নেওয়ার কারণ নেই যে আলভারেজের অধ্যায় শেষ। বার্সার মূল লক্ষ্য এখনও আর্জেন্টাইন এই তারকা। কিন্তু অ্যাটলেটিকোর সঙ্গে সমঝোতা না হলে সুয়ারেজ হতে পারেন প্ল্যান বি। আর এখানে রয়েছে আরেকটি বড় চ্যালেঞ্জ। সুয়ারেজের রিলিজ ক্লজ প্রায় 80 মিলিয়ন ইউরো বলে রিপোর্ট রয়েছে। অর্থাৎ আলভারেজের ডিল ব্যর্থ হলেও কলম্বিয়ান ফরওয়ার্ডকে আনা বার্সার জন্য সহজ হবে না। এর মধ্যে বার্সার আক্রমণ ভাগেও পরিবর্তন এসেছে। ফেরান তোরেস পিএসজিতে চলে যাওয়ায় ফ্লিকের সামনে এখন নির্ভরযোগ্য গোল স্কোরারের প্রয়োজন আরও বেড়েছে। তাহলে শেষ পর্যন্ত কে আসবেন ক্যাম্প ন্যুতে, জুলিয়ান আলভারেজ নাকি লুইস সুয়ারেজ? এই মুহূর্তে উত্তর পরিষ্কার, আলভারেজই প্রথম পছন্দ, সুয়ারেজ বিকল্প। কিন্তু ট্রান্সফার উইন্ডো যত এগোবে এই লড়াই ততই জমবে। আপনার মতে বার্সার জন্য কে ভালো হবে, আলভারেজ নাকি সুয়ারেজ? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।